হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা অনেক দিন যাবত আপনাদের সাথে সাক্ষাৎ হয় না। আসলে আমি একটু ব্যস্ত আছি বর্তমানে। এসএসসি পরীক্ষার ঝামেলা আছে, ডিউটি আছে। এছাড়াও কয়েকদিন যাবত আবহাওয়া খারাপ, সুতরাং সব দিক মিলে খুব একটা ঝামেলার মধ্যে আছি। সুতরাং আপনাদের সাথে বেশ কয়েকদিন হলো সাক্ষাৎ হয় না। কিন্তু এর মাঝে দেখতে পাচ্ছি আমি হয়তো বা অনেকেই ফোন করেছেন, মেইল করেছেন বা অনেকেই কমেন্টস করেছেন, বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। আসলে সমস্যা হচ্ছে যে ফোনে আপনাদের সবসময় আপনাদের কথা বলার বা উত্তর দেওয়ার সুযোগ হয় না, কারণ যেহেতু ব্যস্ত থাকি ফোন রিসিভ করার সুযোগ হয় না সবসময়। এই জন্য আপনাদের বিষয় সবচেয়ে ভালো আপনার বিষয়টা কমেন্টসে লিখে দিন, তাহলে আমি হয়তো বা দেখে নিব, চেষ্টা করবো আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য, বা কোনো ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টসের মাধ্যমে হোক সেটা সমাধান করে দেবো। তবে অনেকে কমেন্টস করেছেন যে আজকে যে বিষয়টা আমি একটু দেখাতে চাইছি, এই যে বড় ছাতায় বাংলাদেশ পাক স্যাট 38, শুধুমাত্র 38, এটা কভারেজ আসে কিনা এই ব্যাপারটা অনেকে জানতে চেয়েছেন এবং সিগন্যালটা অনেকে ধরতে পারছেন না। এই ব্যাপারটা নিয়ে একটু অনেকেই মন্তব্য করেছেন, যেহেতু এখানে আমাদের কিছু চ্যানেল ফ্রি এবং ভালো কিছু চ্যানেল আছে, এবং বিশেষ করে পিটিভি স্পোর্টস যেটা খেলার চ্যানেল অনেকে দেখে থাকেন, এটাও আছে। সুতরাং সব মিলে এটি অবশ্যই একটা আমি মনে করি প্রয়োজন স্যার। তবে হ্যাঁ বন্ধুরা, এটা বাংলাদেশ থেকে ফুল কভারেজ এবং খুব ভালো সিগন্যাল, স্ট্রং সিগন্যাল আছে, আপনারা ইচ্ছা করলে ধরতে পারেন। আমি দেখাবো কি করে এই ছাতার মাধ্যমে, এই যে আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের যে সেই ডাইজানা ছাতা, এটির মাধ্যমে আমরা সেই সিগন্যালটি ধরবো, এবং কি করে ধরবো সিগন্যালটা সেটা আমরা আজকে দেখাবো, এবং মূলত কী কী চ্যানেল এখানে আছে, স্ট্রং টিপি কোনগুলো সেগুলো আমরা দেখিয়ে দেবো। তো বন্ধুরা চলুন আমরা আগে রিসিভারের সেটিংটা দেখি, এবং তারপর আমরা সিগন্যালটা কীভাবে ধরবো সেটাকে আপনাদের জন্য আজকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যে প্যানোরামা রিসিভার, সেই প্যানোরামা রিসিভারে প্রথমে অ্যাড চ্যানেলে যাবেন, এবং এখান থেকে যে সকল সি ব্যান্ড যে স্যাটেলাইটগুলো আছে ওই সেগুলো আপনারা নতুন একটি স্যাটেলাইট নিতে পারেন। যেমন সি ব্যান্ড দেখুন এখানে একটি স্যাটেলাইট আছে, সুতরাং আমরা এটাতে একটা টিপি অ্যাড করব। আমি এখানে অ্যাড করলাম এবং এখানে লিখব 0400 এবং 4, অর্থাৎ 4004, এবং সিম্বলের দেবেন 15555, পোলারিটি ভি করে দেবেন আপনারা, এরপর সেভ দিয়ে দেবেন। তো আমরা এই নাম্বারটি মূলত ট্রাই করব যে আমাদের মূলত সিগন্যালটি এখানে পাই কিনা। তো চলুন আমরা যদি ছাতাটার দিকে একটু যাই, দেখুন এখানে যে ছাতার অবস্থাটা আছে, আমরা এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি সিগন্যালটা পাই কিনা। দেখুন বন্ধুরা, আমরা মনে হয় সম্ভবত সিগন্যালটি পেয়ে যাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যালটি চলে এসেছে, শো করছে। তা আসলে এবার আমরা সিগন্যালটি একটু বাড়াবো, যত করে অ্যাডজাস্ট করা যায় বাড়াবো। তারপর বন্ধুরা আপনারা যখন সিগন্যালটি অ্যাডজাস্ট করে দেখুন, এখানে এলইডিটা অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে দেবেন, একটু আটকে দেবেন। এরপরে যদি আপনার খাতাটা অ্যাডজাস্ট করা দরকার হয়, এটা হচ্ছে আমার ছাতার অবস্থান। তো আপনারা অবশ্যই ছাতাটা খেয়াল করবেন যে মূলত পজিশনটা কোথায় এবং কতটুকু খারাপ অবস্থায় আছে। আগের সাথে এলএনবির অবস্থান যেটা, এটা আপনারা দেখবেন যে এলএনবিটা আসলে কীভাবে রাখা হয়েছে, একেবারেই 138 নিচের দিকে পড়েছে। এবং আমি একটু দূর থেকে দেখাচ্ছি যে এখানে যে দিক হিসাবে বলি, দেখুন এখানে দিকটা একেবারেই সোজা পশ্চিম দিকে, অর্থাৎ আমাদের বাড়ির যে অবস্থান সেই হিসাবে একেবারে পশ্চিম দিকে মূলত সিগন্যালটা ধরা পড়েছে। তো আপনারা
ছাতার অবস্থান থেকে এবার আমরা যদি এখন ডিভিভিতে সার্চ দিই, তো চলুন আমরা একটু ডিভিভিতে সার্চ দিলে মূলত এখানে কী কী চ্যানেল পাই এবং এইচডি মোডে সার্চ দিলে কী কী চ্যানেল পাই সেটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা ডিভিভি রিসিভার দিয়ে প্যানোরামা যেটা সেটা দিয়ে প্রথমে সার্চ দেবো আমি। তো আমি যদি এবার একটু অটো স্ক্যানে যাই, আমি শুধু ফ্রিটাই সার্চ দিই, এটা দেখেন আপনি ইচ্ছা করলে ফ্রিতে দুটোই করতে পারবেন। আমি শুধু ফ্রি টিভিটা সার্চ দিই এখান থেকে, অর্থাৎ MPG-2 বক্সে প্যানোরামা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্যানোরামা MPG-2 বক্স। এবং এরপরে আমরা এইচডি রিসিভার একটা ইকোলিঙ্ক 77 এখানে আছে আমার কাছে একটি, সুতরাং এটা দিয়ে আমরা সার্চ দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি মূলত এখানে কী কী চ্যানেল আসে। তবে বন্ধুরা আপনাদের জন্য বলছি, এই প্যানোরামা MPG-2 বক্সটি আমি মনে করি সিগন্যাল ধরার ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং এবং ভালো। বিশেষ করে সিগন্যাল ধরার জন্য আমি মনে করি যে এর জুড়ি নেই। আরেকটা বিষয় হচ্ছে যে যেগুলো MPG-2 সিগন্যাল, তার সিগন্যাল কোয়ালিটি কিন্তু অনেক হাই হয়, বেশি হবে, মোটামুটি খারাপ হবে না। কিন্তু এই প্যানোরামা MPG-2 রিসিভারে কিন্তু MPG-4 বা এইচডি এর সিগন্যাল কিন্তু খুব কম শো করবে, কিন্তু শো করবে খুব কম, হয়তো বা কোথাও 15-20 শো করতে পারে। জাস্ট সিগন্যাল ধরার ক্ষেত্রে আপনার সহযোগিতা করবে, কিন্তু কোনো চ্যানেল আসবে না, কিন্তু সিগন্যাল ধরার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। তো বন্ধুরা আমি এ পর্যন্ত স্টপ করে দিই, যেহেতু আমরা এইচডি দিয়ে সার্চ দেবো এবং দেখবো এখানে এইচডিতে কী কী চ্যানেলগুলো আসে। আমরা এখানে স্টপ করে দিই এবং চ্যানেলগুলো প্লেও করি, আমরা দেখি। যদি আমরা এখন একটু চ্যানেলে যাই, দেখুন আপনারা এখানে কিন্তু চ্যানেলগুলো চলছে। কোহিনূর, 8XM, আপনার টিভি, চ্যানেল 5, পিটিভি ওয়ার্ল্ড, পিটিভি স্পোর্টস। দেখুন পিটিভি স্পোর্টস চ্যানেলটি, যেটি অনেকেই আশা করছেন চ্যানেলটি দেখার জন্য। পিটিভি গ্লোবাল এটাও আছে। তো চলুন বন্ধুরা এবার আমরা দেখি যে এইচডি রিসিভারে সার্চ দিলে অ্যাকচুয়ালি কী কী চ্যানেল এখানে শো করে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মূলত ইকোলিঙ্ক 77 যে রিসিভারটি, আমি এটি ব্যবহার করেছি এবং এটি দ্বারা আমি এখন সার্চ দেব। যদি আমি যেহেতু সফটওয়্যারটা এখানে ওয়েলকাম যে স্ক্রিন, সেই সফটওয়্যারটি এখানে দেওয়া আছে। তো আমি দুটো ডিলিট করে দিই এবং একটি স্যাটেলাইট এখন যদি অ্যাড করি, সবুজ বাটন চেপে আমি একটা রিনেম করে দিই। আর 30 ওকে। এরপর আমি একটা ক্লিক করে দিলাম, রিমোটের ইনফো বাটন চাপবো, এখানে 5150 করে দেবেন আপনার এলএনবি ফ্রিকোয়েন্সি। যেহেতু আমার এখানে কোনো অটো সুইচ লাগানো নেই, সুতরাং আমরা ইচ্ছা করলে এখানে স্ক্যান মোডে যে আমি এখানে ব্লাইন্ড স্ক্যান করে দিতে পারি। তো আমি এখানে ব্লাইন্ড স্ক্যান করে দেবো, এফটি আমি নো করে দিই, টিভি শুধু। এবার আমরা দেখি মূলত এখন কী কী চ্যানেল আসে, আমরা একটু খেয়াল করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্ক্যানিং শেষ হয়েছে এবং এখানে টোটালি যে আমার যে ছাতা, এখানে যদিও ছাতাগুলো একটু ছোটো, টোটালি 95টি চ্যানেল বসেছে। এবং আমরা একটু দেখবো এবার চ্যানেলগুলো। এখন এইচডি মোডে আছে এগুলো, ইন্ডোজ টিভি। এবং এখানে ম্যাক্সিমামই আমি মনে করি যে এটা প্রায় ফ্রি চ্যানেল, সবগুলোই প্রায়। এখানে দেখতে পাচ্ছেন A+ চ্যানেলটি, সিনেম্যাক্স। এই সিনেম্যাক্স চ্যানেলটা অনেকে দেখে থাকেন। জিটিভি,
এম ফর ইউ মুভি, এস মুভি, सिनेप्लेक्स, और हम सारी जिंदगी में बिल्कुल তো এখানে কিছু ইউকে চ্যানেল আছে, ইচ্ছা করলে আপনারা উপভোগ করতে পারেন সেগুলো। ওয়ান গল্ফ, এটাও আপনারা দেখতে পারেন খেলার জন্য। তারপর পিটিভি হোম, পিটিভি স্পোর্টস, যেটা ডিবিবিতে যেহেতু আসে, দেন এখানে খেলা শুরু হবে একটু পরে। সো বন্ধুরা, অবশ্যই এখানে যেহেতু কিছু ভালো মানের চ্যানেল আছে এবং যারা ফ্রি দেখেন তাদের জন্য আমি মনে করি অবশ্যই এই সেটিংটি একটি সুন্দর সেটিং, সুতরাং আপনারা অবশ্যই এটা উপভোগ করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই।